অনুপম হালদার মহাশয়ের কথাই বলছি, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ। সে কথা আমরা বোধহয় সকলেই জানি। তার সাথে সাথে জানি তিনি সারা পৃথিবী বিখ্যাত একজন ফটোগ্রাফার। তিনি বিশেষত আমাদের প্রকৃতির ছবি পৌঁছে দেন। আমাদের ধরে রাখি ভারত সেবাশ্রম সংঘ তো 100 বছর ধরে মানুষের সেবা করে, আপনারা জানেন। বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্পে এই পূজা মণ্ডপের যে সাহায্যগুলো আমরা পাই, বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে, পুজো কমিটি থেকে আমাদের চাঁদা দেয়, বস্ত্র, কম্বল, গৃহ নির্মাণের জিনিসপত্র সমস্ত কিছুই তো দান করে। তাদের ভালো ভালো ক্লাব আছে, তারা অনুদান দেন এবং বিশিষ্ট গুণীজনেরা আছেন, যেমন অনুপম বাবুরা আছেন, পাঞ্চালী মায়েরা আছেন, এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা আছে। আজকে আমাদের যে পুজোর শুধু আনন্দটাই বাহ্যিক আড়ম্বর হয়ে যাচ্ছে, কেমন ধর্মীয় অনুশাসনটা আমরা হৃদয়ে রাখতে পারছি না। কেমন অন্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্মের অনুশাসন মেনে তারা চলেন, আমাদেরও সেটা মেনে চলা দরকার। তাহলে শান্তি আসবে, সুস্থিতি আসবে, মঙ্গল আসবে। মা কালী, মা দুর্গা কেন এসেছিলেন? অসুরকে নিধন করার জন্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অসুরকে নিধন করার জন্য সেই মাতৃশক্তি, আদ্যাশক্তি, পরমা প্রকৃতিকে জগতে এনেছিলেন। সেই আসুরিক শক্তির প্রাদুর্ভাব চারিদিকে। কেমন মানব ধর্ম জাগরিত হবে যদি ধর্মবোধ থাকে, তবেই। ধর্মবিহীনা পশুবি সমানা। যার যার ধর্মবোধ যতখানি প্রবল হবে, তার মধ্যে মানবিকতা ততখানি জন্মাবে, নৈতিকতা ততখানি থাকবে। এই নৈতিকতা, মানবিকতা যদি থাকে, উদারতা থাকে, তাহলেই আমাদের শান্তি, সুস্থিতি, মঙ্গল আসবে, পুজো সার্থক হবে। সকলকে ধন্যবাদ। আমার নাম স্বামী দিব্যজ্ঞানানন্দ, ভারত সেবাশ্রম সংঘ। ভারতীয় সনাতন ধর্মের যে দশমহাবিদ্যা, সেই দশমহাবিদ্যার যে 10টা মায়ের রূপ, তার পুজো এখানে হয়। গতবার দেখেছি, অনেক ছিলাম, তো এবার এনাদের ডাক ফেরাতে পারিনি। আমার আজকে আমি 4:30 পর্যন্ত একটা প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমি ছিলাম। তো আমাকে সেখানে সংকল্প করতে হয়েছে 4:30 পর্যন্ত। তারপরে সেখান থেকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি আমি এখানে চলে এসেছি। এইটুকু এনার্জি আমি এখানে এইসব পুজোর থেকে পাই, যেটা আমাকে সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আমার পক্ষ থেকে আমি এটাই বলবো, দেখো, বিশ্বটা ছোট হতে 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 একটা ক্ষুদ্র জায়গায় এসে পৌঁছেছে। সেই ক্ষুদ্র জায়গায় আমাদের চিন্তাটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে। আমাদের চিন্তাটা অনেক বড় আকারে যদি না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারবো না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আমরা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নেগেটিভ দিকটা, যে কালো দিকটা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলে খাবে। আমরা আরো সুন্দর প্রকৃতির আরাধনা করতে পারবো না যদি না মায়ের এই পুজোগুলোতে এসে সেখান থেকে আমরা শক্তিটা আরোহণ করতে পারি। এবং আমি সবাইকেই বলবো, সেইভাবে এই পুজোগুলোকে আপনারা আরো আসুন, দেখুন, ভাবুন, নিজের ভেতরে সেই শক্তিটা নিয়ে চলুন। আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন? আগামী প্রজন্মকে এটাই বলতে, সনাতন ধর্মের এমন কিছু জায়গা আছে যেখান থেকে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। সেই কন্ট্রোল করার জায়গা মানুষ আজকে হারিয়ে ফেলেছে। আগে তো সনাতন ধর্মের সেই জায়গাগুলো ভেতরে যাতে আর আসতে পারে, শিখতে পারে, তার জন্য পেছনের অংশগুলোকে জানতে হবে। সেইগুলো জানো, তোমরা ভবিষ্যতে আরো অনেকভাবে এগোতে পারবে। নতুন মহাবিশ্ব, আরো বড় একটা মহাবিশ্ব, মাল্টিভার্সের কনসেপ্টে আমরা সত্যি এগিয়ে যেতে পারবো। দশমহাবিদ্যার এই পুজোটা তো অবশ্যই একটু ব্যতিক্রমী একটি পুজো। অনেক ছোট পুজো, অনেক পুরনো, অনেক বছরের পুরনো। আমি ছোটবেলায় কাছাকাছি আমার কথা, এই জন্য পুজো আমি ছোটবেলায় এসে দেখেছি, অনেকদিন বাদে দেখা হলো। এখানে দেবীর আরাধনা খুব রিলিজিয়াসলি, দশমহাবিদ্যার প্রতিটি দেবীকে আলাদা আলাদা ভাবে অর্চনা করা হয়। এবং এটা আমাদের সেই শুধুমাত্র শ্যামা পুজোর সময় শ্যামাকারী পুজো নয়, একেবারে সমস্ত দেবীদের আলাদা আলাদা করে পুজো অর্পণ করা হয় এখানে নিয়ম মেনে। খুব সুন্দর একটি পুজো এখানে। এবং এখানে বিসর্জনও সব দেবীদের এইভাবে একই সঙ্গে দেওয়া হয় না, তারা থাকেন অধিষ্ঠিত। আস্তে আস্তে এক এক করে অন্যভাবে তাদের শুধু প্রতিমার বিসর্জন হয়, যেটা সারা বছর ধরে পুজো চলে। এই পুজোর সঙ্গে আমি কিছুটা পরিচিত, আবার অনেকদিন বাদে আসা হলো, ভীষণ ভালো লাগছে।
আর এখানে এখনো পর্যন্ত আমার মনে হয়েছে যেটা সোকল তথাকথিত দেখনদারির থেকে সত্যিকারের পুজোর উপলব্ধিটা এখানে অনেক বেশি, পুজোর সেই ভাইবসটা অনেকটা বেশি, যেটা খুব ভালো লাগে, এখনো আছে কিছু কিছু জায়গাতে। খুব সুন্দর লাগলো। আর উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে এরকম ভাবে এখনো পর্যন্ত এই পুজো চালিয়ে যাওয়ার জন্য, এবং এনারা আগামী বছরগুলোতে আরো সাফল্যের সঙ্গে এই পুজো করুন, এটাই মায়ের কাছে কামনা রইল আমার।